গতকাল বিধানসভার ছবি রীতিমতো ভাঙচুর মারধর এবং যা পরিস্থিতি হয় তাতে শুভেন্দু অধিকারী সহ 5 বিজেপি বিধায়ক সাসপেন্ড করা হয় তাদেরকে। তার মধ্যে মনোজ টিগ্গাও ছিলেন। আর সেই মনোজ টিগ্গাকে দিল্লির এইমসে নিয়ে যাওয়ার তোড়জোড় হলেও তৃণমূল সাংসদ ও চিকিৎসক শান্তনু সেনের দাবি আঘাত গুরুতর নয়। পাল্টা বিজেপি সাংসদ সুভাষ সরকারের দাবি মনোজ টিগ্গার পাঁজরে গুরুতর আঘাত, কারো মেডিকেল রিপোর্ট পাবলিক করা উচিত নয় দাবি করছেন সুভাষ সরকার। রাজীব রোজ আমাদের সঙ্গে টেলিফোনে। রাজীব আরো তথ্য দিতে পারবে? রাজীব, মনোজ টিগ্গা বিজেপি বিধায়ক, তার পাঁজরে, বুকের পাঁজরে আঘাত নিয়ে রাজনীতি তুঙ্গে উঠেছে এই মুহূর্তে। এবং যেটি ঘটনা যে গতকাল রাতে শান্তনু সেন, তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি মনোজ টিগ্গার এক্সরে রিপোর্ট, তার পাঁজরের এক্সরে রিপোর্ট সেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন এবং তিনি লেখেন যে বিজেপি এবং সুকান্ত মজুমদার তারা মিথ্যে কথা বলতে অভ্যস্ত। তিনি একজন রেডিওলজিস্ট এবং তিনি কনফার্ম করছেন যে পাঁজরের ব্যথা, যে আঘাত, তা সিরিয়াস নয়। যে পাঁজরের ব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন মনোজ টিগ্গা, এবং তিনি ডিএমএস অ্যাপোলো রিটায়ার্ড জেনারেল ডক্টর ভাটিয়া তাকে দেখেছেন এবং তাকে বলেছেন যে আপনার হাসপাতালে অ্যাডমিট হওয়ার প্রয়োজন নেই। এই বিষয়টি জানিয়ে শান্তনু সেন তিনি টুইট করেছিলেন। আজকে সকালে আমরা কথা বলেছিলাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকারের সঙ্গে। তিনি সেই এক্সরে রিপোর্ট দেখলেন এবং আমাদের পাশে বসেই তিনি দেখে বললেন যে শান্তনু সেন মিথ্যে কথা বলছেন, পাঁজরে আঘাত রয়েছে এবং পাঁজরে দেখা যাচ্ছে একটি চিড়ফাট রয়েছে। সেক্ষেত্রে ডাক্তাররা তাকে 24 ঘন্টার অবজারভেশনে রাখতে বলেন। শান্তনু সেন যা বলছেন তা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। এরপরে কিন্তু শান্তনু সেন আবার প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে ডক্টর সুভাষ সরকার, বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী, তিনি মিথ্যা কথা বলছেন। সব মিলিয়ে যদি দেখো যে মনোজ টিগ্গার পাঁজরে আঘাত নিয়ে রাজনীতি এই মুহূর্তে তুঙ্গে রয়েছে। ধন্যবাদ রাজীব। আমরা শুনবো শান্তনু সেন এবং বিজেপি সাংসদ সুভাষ সরকার কি বলছেন।